হিজরত মুসলমানকে কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখাবে। হিজরত মুসলমানকে বহু শিক্ষা দিবে। যতবার হিজরতের কথা আমরা আলোচনা করব, যতবার হিজরি সনের কথা উল্লেখ করব, যতবার হিজরি সনের গণনা করব, যতবার হিজরি সনের স্মরণ আমাদের আসবে, হিজরি সনকে কেন্দ্র করে হিজরতের স্মরণ আসবে, ততবার আমরা ভেতর থেকে এক অবর্ণনীয় প্রেরণা, সাহস, স্বপ্ন আমরা দেখতে পাবো। হতে পারে সেই ঘটনা অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে শক্তি যোগাবে, সামর্থ্য যোগাবে, স্বপ্ন দেখাবে, আমাদেরকে সাহস যোগাবে, সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর সেজন্যই মুসলমানদের শুধুমাত্র আনন্দে উদ্দোলিত হওয়া, মুসলমানরা শুধুমাত্র গৌরব গাথা দিয়ে তারা খুশি থাকা, এটা মুসলমানদের জীবনের প্রধান বিষয় নয়। বরং মুসলমানদের জীবনের প্রধান বিষয় হলো যে তার জীবনের সঠিক পথ চলতে যাতে তাকে অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়, শক্তি যোগায়, সামর্থ্য যোগায়। এরকম বিষয়গুলো আমাদের জীবনে বেশি প্রয়োজন। ভাইরা আমার, আমাদের বেঁচে থাকার জন্য এই প্রেরণা কত বেশি প্রয়োজন সেটা আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়া সত্ত্বেও যে হিজরত থেকে এই সনগণনা মুসলমানরা শুরু করেছে, সাহাবায়ে কেরাম শুরু করেছে। আনন্দের সংবাদকে স্মরণীয় সবাই করতে চায়, কিন্তু সাহাবীরা কেন দুঃখের সংবাদকে স্মরণীয় করতে চাইলেন? কারণ সাহাবীরা চেয়েছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মুসলমানরা যখন আসবে, পৃথিবীর যে প্রান্তে মুসলমান থাকুক আর আসুক, তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে স্মরণ করেন হিজরি স্মরণের মাধ্যমে। এবং হিজরতের ঘটনা যখনই তাকাবে, মুসলমান তখন সামনে চলার শক্তি পাবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।